দ্বিতীয় সেমিফাইনালে কাটিহার একাদশকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠল গুলন্দার পল্লী মঙ্গল ইটাহার। হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভবানীপুর ব্রিজ নাগরিক কল্যাণ সমিতির পরিচালনায় আলীনগর ফুটবল ময়দানে 1 মার্চ থেকে চলছে 8 দলীয় অমূল্যচন্দ্র পাঠক মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কাটিহার একাদশ বনাম গুলন্দার পল্লী ইটাহার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাটিহার একাদশকে 1-0 গোলে হারিয়ে গুলন্দার পল্লী মঙ্গল ইটাহার জয়ী হয়ে ফাইনালে উঠেছে। এই টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা সোপান আলী জানান, 8 তারিখে ফাইনাল খেলা রয়েছে। ফাইনালে মুখোমুখি হবে কাপাসিয়া আদিবাসী হাঙ্গামা বনাম গুলন্দার পল্লী মঙ্গল ইটাহার। দ্বিতীয় সেমিফাইনাল ছিল। দ্বিতীয় সেমিফাইনালে আজকে কাটিয়ার আদিবাসী একাদশ বনাম গুলন্দর পল্লীমঙ্গল একাদশের মধ্যে আজকে খেলা ছিল। পল্লীমঙ্গল একাদশ 1-0 গোলে কাটিয়ার আদিবাসীকে হারিয়ে পরাজিত করে ফাইনালে গেল এবং প্রথম সেমিফাইনালে অলরেডি কাপাসিয়া আদিবাসী হাঙ্গামা ক্লাব পৌঁছে গেছে। মানে আগামী 8 তারিখ কাটিয়ার আদিবাসী বাদ চলে গেল। আমাদের আগামী 8 তারিখ ফাইনালে খেলবে গুলন্দর পল্লীমঙ্গল ক্লাব বনাম কাপাসিয়া আদিবাসী হাঙ্গামা ক্লাব। কিরকম এলাকার মানুষের দর্শকদের উৎসাহ দেখছেন? আজকে তো বাদ ভাঙা উচ্ছ্বাস। কমসে কম আজকে তো মাঠে মানে জায়গা নেই, দাঁড়াবার জায়গা নেই, বসাবার জায়গা নেই, মানুষ দূরে থেকেছে, প্রচুর উত্তেজনা, মানুষ খেলা উপভোগ করেছে এবং দারুণ এনজয় করেছে। 8 তারিখের উদ্দেশ্যে কি জানাবেন এলাকাবাসীকে? 8 তারিখে আমি সবাই এলাকার সব বাসিন্দাকে বলবো, এলাকার সাধারণ মানুষকে বলবো, সর্বস্তরের মানুষকে বলবো, আপনারা আসুন গাংনদী আলীনগরের মাঠে। ফুটবলের আনন্দ দেওয়ার জন্য আমরা এই আয়োজন, সবাই মিলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, ইসাই আমরা খেলার মধ্য দিয়ে একটা ভ্রাতৃত্ববোধের যে মেসেজ, আমরা ভ্রাতৃত্ববোধের মেসেজ দিতে চাই এবং ইয়াং জেনারেশনকে বলতে চাই, তোমরা এসো, খেলা দেখো, অনুপ্রাণিত হও এবং আগামী দিনে এই খেলার ময়দানে আমরা যেন থাকতে পারি, এই একটা আমাদের মেসেজ থাকবে।